দিন ধরে তোমাদেরকে শুধু আমি আমার ছাদ বাগানে দেখে এসেছি। আজকে তোমাদেরকে দেখাই আমি আমার নিজের হাতে তৈরি করা ছোট্ট সবজি বাগান। এই বাগানে কিন্তু অনেক রকমের সবজি লাগানো আছে, তার মধ্যে চলো তোমাদেরকে প্রথমে দেখাই আমি কফি গাছগুলো। কফি গুলো অবশ্যই কিন্তু অনেক লেটে লাগানো হয়েছে, তার জন্য কিন্তু ছোট ছোট থেকে গেছে, এখনো কিন্তু সেভাবে বড় হতে পারেনি। আর এখন তোমরা যে ছোট ছোট ঘাসের মতন পাতাগুলো দেখছো সেগুলো কিন্তু ঘাস নয়, এগুলো কিন্তু সবই পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে কিন্তু কিছু রসুন লাগানো আছে। এই দেখো এই সেই রসুন গাছগুলো যেগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এখন তোমরা যে পান পাতার মতন পাতাগুলো দেখছো সেটা কিন্তু পান গাছ না, এটা কিন্তু টক পালন। আর এই টক পালন কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এই টক পালনের মধ্যে কিন্তু বেশ কিছু মূলো গাছও লাগানো আছে। তো মূলো গাছগুলো অনেক লেটে লাগেছি, তাই কিন্তু আর মূল্য মনে হয় এটাতে ধরবে না, সবই কিন্তু শাক করে খেতে হবে। আর এর আগে কোনোদিনও তোমরা কি মূলো শাক খেয়েছো? আর এই সবজি বাগানের মধ্যে কিন্তু বেশ কিছু ফুলের গাছও রয়েছে। এর মধ্যে রয়েছে বলে গাছগুলো কিন্তু সেভাবে বোঝা আছে না, কিন্তু ফুল ফুটলে কিন্তু অসাধারণ লাগবে। এই ছোট সবজি বাগানে কিন্তু চুলা আর ধনে পাতা লাগানো রয়েছে। যেহেতু এখন আমরা নতুন ছাদ বাগান শুরু করেছি, তাই দেখো বাবা কত টব বানিয়ে রেখেছে। কিন্তু বাবা কয়েকটা টব বানিয়েছিল, কিন্তু সবই কিন্তু হনুমানে ভেঙে দিয়েছিল। এবারে আর হনুমানে না ভাঙতে পারে, তাতে দেখো বাবা টবগুলো কিন্তু আরো মজবুত করে বানিয়ে রেখেছে।